ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস পুলিশ সংস্কার সমর্থন করলেও এমন সংস্কার যাতে জননিরাপত্তায় নেতিবাচক প্রভাব না ফেলে সেদিকে তাকে মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। শনিবার সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, এবারের কনভেনশন ডেমোক্রেটদের আরও ঐক্যবদ্ধ ও উজ্জীবিত করেছে, যা অতীতের ভুল শুধরে তাদের এগিয়ে নিয়ে যাবে। কামালা হ্যারিসকে নিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিদ্রূপকে অযৌক্তিক ও অন্যায় বলেছেন মেয়র অ্যাডামস। নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেন, জননিরাপত্তা ও সীমান্ত সংকট নিয়ে নিউ ইয়র্কবাসী সহ অন্যরাও উদ্বিগ্ন। তবে এই সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে বাইডেন প্রশাসন। প্রশাসনের নেওয়া বেশ কিছু পদক্ষেপ ও নির্বাহী আদেশের ফলে আগের তুলনায় শরণার্থী প্রবেশের সংখ্যা অনেক কমেছে। এরিক বলেন, এদেশে আসা শরণার্থীদের অনেকেই নিজ নিজ দেশে বিশেষায়িত পেশায় নিয়োজিত ছিলেন, যাদের অনেকেই চিকিৎসক সহ অন্য পেশায় পারদর্শী। তাই এসব শরণার্থীদের এখানে কাজ করার অনুমতি পাওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি। দেশের তরুণ ও সংখ্যালঘু সম্প্রদায় জাতির ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই এই দুই সম্প্রদায়ের জন্য ডেমোক্রেটরা বেশ কিছু পরিকল্পনা নিয়েছে, যার মধ্যে সবচেয়ে অগ্রাধিকার দেয়া হয়েছে সাশ্রয়ী মূল্যের আবাসন সুবিধাকে। এছাড়া রয়েছে মধ্যবিত্ত শ্রেণীর জীবনমান উন্নয়ন, এমনটাই বলেন মেয়র। এরিক বলেন, বিভক্তির রাজনীতি নিয়ে বিরক্ত জনগণ। এদেশে উগ্রবাদ চলতে পারে না, বরং জনগণ চায় সুন্দর ও নিরাপদ পরিবেশ, আর সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ডেমোক্রেটরা। কনভেনশনের মাধ্যমে ডেমোক্রেটরা আরও বেশি ঐক্যবদ্ধ ও উজ্জীবিত হয়েছেন, যাতে সব বাধা দূর করে এগিয়ে যেতে পারেন। রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিসের নাম সহ তাকে নিয়ে বিদ্রূপ করেন, যা অযৌক্তিক ও অন্যায়। এ বিষয়ে এরিক বলেন, অন্যের কথাকে গুরুত্ব না দিয়ে কিভাবে জয়ের ধারাবাহিকতা ধরে রাখা যায় সে বিষয়ে পুরোপুরি মনোযোগী তারা, আর এই কনভেনশন তাদের সেই মনোযোগ বাড়াতে সাহায্য করেছে। এই নির্বাচনে ট্রাম্পকে পরাজিত করার একমাত্র কৌশল বাইডেন প্রশাসন যেভাবে যে পন্থায় কাজ করেছে তার ধারাবাহিকতা বজায় রাখা, একই সাথে অতীতের ভুলগুলো শুধরে নিয়ে সামনে এগিয়ে যাওয়া, যার মধ্যে রয়েছে পুলিশ সংস্কার। আর আগামীতে এই বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। জননিরাপত্তার জন্য পুলিশ বাহিনীর বিকল্প নেই, তাই পুলিশ সংস্কারকে সমর্থন করা কামালা হ্যারিসকে একটি বিষয় স্পষ্ট করতে হবে যে পুলিশ সংস্কার যেন কোনোভাবে জননিরাপত্তায় নেতিবাচক প্রভাব না ফেলে। তাহমিনা তাসি, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।